জলের অপর নাম জীবন তা সবাই জানে, আর এক ফোঁটা জলের জন্য গন্ডাছড়া নারায়ণপুর ভিলেজের জয়কিশোর পাড়ার মানুষ দীর্ঘ বছর ধরে লড়াই আন্দোলন করে আসছে। গত 20 জুলাই এই ধরনের সংবাদ রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রসারিত হওয়ার পর পানীয় জলসম্পদ দপ্তর নড়ে চড়ে বসে এবং 48 ঘন্টার মধ্যে পাম্প মেশিনটি সারাই করে দেয়। আর একেই বলে ঠেলার নাম বাবাজি। উল্লেখ্য, জয়কিশোর পাড়ায় জাতি জনজাতি সম্প্রদায়ের প্রায় 40 পরিবারের বসবাস। বিগত 50 বছর ধরে গ্রামবাসীরা জলের জন্য আন্দোলন করে আসছিল। পরবর্তীতে জল জীবন মিশন প্রকল্পে 2020 সালের শেষের দিকে পাড়াতে একটি মিনি ডিপ টিউবওয়েল বসানো হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পাম্প মেশিনটি বসানোর পরপরই অকেজো হয়ে পড়ে। মেশিনটি সারাই করার জন্য এলাকাবাসীরা মহকুমা পানীয় জলসম্পদ দপ্তরে একাধিকবার জানিয়েছিলেন। এরপর যদিও পাম্প মেশিনটি সারাই করা হয়, কিন্তু দেখা গিয়েছে মেশিনটি সারাই করার দুদিনের মাথায় পুনরায় অকেজো হয়ে পড়ে। যদিও দপ্তর পাখিপাড়া ডিপ টিউবওয়েল থেকে পাইপলাইনের মাধ্যমে প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করে পাড়াতে পানীয় জলের ব্যবস্থা করে, কিন্তু দেখা যায় পাখিপাড়ার পাম্প মেশিনটি থেকে একদিন জল আসলে 3 দিন আসছে না। শুধু তাই না, জলের এই মেশিনটি প্রায় সময় অকেজো থাকে। এমতাবস্থায় জয়কিশোর পাড়ায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। পাড়ার মহিলারা সংবাদ মাধ্যমের সামনে DWS দপ্তরের কাছে পাড়ার মিনি ডিপ টিউবওয়েলটি সারাইয়ের দাবি তোলেন। এমনকি আগামী দিনে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ থেকে শুরু করে দপ্তরের অফিস ঘেরাও করারও হুঁশিয়ারি দেন। এরপরই গন্ডাছড়া পানীয় জলসম্পদ দপ্তর পাম্প মেশিনটি সারাইয়ের কাজে হাত দেয়। তাতে খুশি জয়কিশোর পাড়ার জাতি জনজাতি সম্প্রদায়ের অর্ধশতাধিক পরিবার। নমস্কার, আমার নাম দ্রৌপদী সরকার। জয়কিশোর পাড়ার থেকে বলেছি যে শনিবার দিন আমরা একটা জলের বিষয় নিয়ে নিউজ করেছিলাম। আমরা জয়কিশোর পাড়াতে জল নাই কইয়া, তাহলে তারা এই নিউজ দেখে অফিস থেকে লোক পাঠাইয়া ওখানে জলের ব্যবস্থা করছে। জল আমরা পাচ্ছি, জল দিয়ে আমরা খুব উপকার পাইছি। অথচ পেট ভরে জল খাইতে পারতেছি। ওখানে এই নিউজ পাই আসে তারা আমরা উপকার করছে। এই উপকার পাইয়া আমরা খুব খুশি হয়েছি, অথচ আনন্দ হয়েছি। ওখানে আমরা সরকারের ধন্যবাদ জানাই। আমরা যেন এই সরকারের কাছে আবেদন সম্পূর্ণভাবে পাইছি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।